কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার এলাকার নজির আহমেদের ছেলে মনসুর আলী ছোটবেলা থেকেই তার স্বপ্ন কোরআনের হাফেজ হবেন। স্বপ্ন বাস্তবায়নে ছোটবেলায় ভর্তি হন হাফেজখানায়। সবকিছু চলছিল ঠিকঠাক। অল্প অল্প করে দৃঢ়চিত্তে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন মেধাবী কিশোর মনসুর। তবে বিধি বাম হলে যা হয়, ১১ বছরের মনসুরকে ৬ মাসের মধ্যে কোরআনের হাফেজ বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখায় মানব পাচারকারী চক্র। ছলাকলা করে চক্রটি মনসুরকে পাকিস্তানের পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। সেই থেকে পাকিস্তানের করাচিতে তার পথ চলা শুরু হয়। এদিকে মনসুরকে হন্য হয়ে খুঁজতে থাকে তার পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন ধরে নেয় মনসুর মারা গেছে। ১৯৮১ সালে পাকিস্তানে পাচার করা হয়েছিল মনসুরকে। দীর্ঘ প্রায় ৪৫ বছর পর অবশেষে ২১শে এপ্রিল বাড়ি ফিরেছেন তিনি। হারিয়ে যাওয়া কিশোর মনসুর এখন বয়োজ্যেষ্ঠ। তাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা স্বজনরা। মায়ের কাছ থেকে শুনতাম তোমাদের একটা মামা পাকিস্তান থাকে। আসলে খুব দীর্ঘদিন ওনাকে দেখার অনেক স্বাদ ছিল। দেখবো, খুবই মিস করতাম আমার মামাকে। বাইরে আজ ৪৪ বছর গত তারপর বহুত সাধনা করি বহুত কষ্ট করি আগজি এই মোবাইল নম্বর জোগাড় করি বাইরের যোগাযোগ করি যে বেশি কষ্ট হইয়া আর তো নাই বাইরে কি আবার যাইবলা দিবেন নাকি রায় দিবেন? না যাইবি যখন পরিবার আছে ঘর সংসার যখন এটাও কি হয় তা আর কেন রাখম আসা যাওয়ার মাঝে থাকি ওদের ইনশাল্লাহ। আমরা 4 ভাই 5 বোন। আমি ভাইদের মধ্যে ছোট 4 নাম্বার, আর উনি হচ্ছে আমার মেজো ভাই যে পাকিস্তান থেকে আসছে। মনসুর জানান এই দীর্ঘ সময়ে নানা ঘাত প্রতিঘাত মোকাবিলা করে তাকে পাকিস্তানে থাকতে হয়েছে। সেখানে তিনি বিয়েও করেছেন। তিনি এখন 5 ছেলে ও 2 মেয়ের জনক। এই দীর্ঘ বছর পাকিস্তান থেকেও নিজের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা ভোলেননি মনসুর। কোনো খবর ছিল না। তারপরে আমি খবর লইয়া ফোন নম্বর লইছি, ঠিকানা লইছি, লইয়া খবর রাখি। আমি আল্লাহর হুকুম ছিল, আমি কোশিশ করিয়া আমি পাসপোর্ট বানাইলাম, শনাক্তি কার্ড বানাইলাম, সবকিছু বানাইয়া আমি আবার ৪৬ বছর পরে বাংলাদেশে এসেছি। জন্মভূমিতে এসে আমার ভাই বোনের সাথে আমি দেখা করেছি, আমি বেশি খুশি। দীর্ঘকাল পাকিস্তানে কাটানো মনসুর আলী এখন পাকিস্তানের নাগরিক। তিনি জানান পাকিস্তানের নাগরিক হলেও দেশের মায়া তাকে তাড়া করে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।